আবারও গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। বিনিয়োগকারীর ক্ষতিপূরণ বিবেচনায় আনতে পারে সরকার, বলছে বাংলাদেশ ব্যাংক। শ্রীলঙ্কাকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের। মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আলোচনা শুরুর দিনই আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ, বিসিবির তদন্ত কমিটি গঠন। আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে ৩ নতুন মুখ। জুলাই গণ অভ্যুত্থানের পর আবারও বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, শহীদ জিয়াই বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ নেত্রকোনার সার্কিট হাউসে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেট, এদের কথায় কিছুই হবে না। এ সময় প্রেস সচিব সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও দৃঢ় করার কথা বলেন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার। এদিকে 4 দিন পার হলেও সমঝোতার বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে সরকার নিজস্ব সিদ্ধান্ত ঘোষণা করবে, এমন প্রস্তুতি চলছে বলেই জানা গেছে। সংকটাপন্ন 5 ইসলামী ব্যাংক একীভূতকরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, রেজুলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর স্বতন্ত্র মূল্যায়নকারী সংস্থার মাধ্যমে মূল্যায়নের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য শ্রীলঙ্কাকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোতে 2 দেশের মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে ইপিজেড, এসইজেড ও ইপিআই শিল্প পার্কগুলোতে ঔষধ, পর্যটন, অটোমোবাইল, প্রকৌশল, আইসিটি, নবায়নযোগ্য শক্তি, কৃষি প্রক্রিয়াকরণ ও চামড়া খাতে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া শ্রীলঙ্কাকে ঔষধ পণ্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করে বাংলাদেশ। বাণিজ্য সুবিধা প্রদানে বাণিজ্য ও জাহাজ চলাচল সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আহ্বানের জন্য সম্মত হয়েছে 2 দেশ। পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হলেন ভিকি কৌশল। আজ ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সন্তান জন্ম দেওয়ার খবরটি জানান এ 2 তারকা। যৌথ বিবৃতিতে ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাই। 2021 সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই 2 বলিউড তারকা। যুদ্ধবিরতি জোরদার করতে 2 প্রতিবেশী দেশ যখন তুরস্কে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছিল, তখনই আফগানিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও আফগান সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এর আগে ইসরায়েলের একক সিদ্ধান্তেই ওই হামলা হয়েছিল বলেছিলেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়। সেই হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম। জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ যৌন হয়রানি করেছিলেন।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে। আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বছরের শেষ ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। 14 নভেম্বর অ্যাঙ্গোলার সাথে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত 24 সদস্যের দলে 3 নতুন মুখ সামনে এনেছে স্কালোনি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। তবে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে।